সত্যি ভালো লাগছে। আমরা ছোটকালে আমাদের এরকমই ঘর বাড়ি ছিল। আমরা যারা লালমাটি অঞ্চলের মানুষ, আমাদের এই প্রত্যেক বাড়িতে এরকম মাটির ঘর ছিল। এইসব ঘরে আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা এখানে। আজ বন্ধু মনোহরের বাড়ি এয়ারপোর্টে এসে তাদের সেই ভিটা, সেই মাটির ঘর দেখে সত্যি ভালো লাগছে। এটা অসাধারণ ভালো লাগছে যে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। এর মাটির সাথে মিশে কাদা মাটির সাথে আমরা বড় হয়েছি। কাঁঠাল আর কাঁঠাল, পুরা গাছ বোঝায় কাঁঠাল, পুরা গাছ বোঝায় কাঁঠাল। আমের যাত্রা কিটা? যাত্রা কি ডিরেক্টর মিয়াজাকি। কত বড় একটা বিশাল আম। ডালিম ধরছে দেখো, তারপরে ডালিম দেখছো? আমাদের ঘরের কাছে এয়ারপোর্ট গ্রামে আমরা আছি। এয়ারপোর্ট দেখা হয়নি চক্ষু মিলিয়া। আসলে সত্য, এত কাছে আমরা দেখি নাকি এত সুন্দর অপরূপ গ্রামীণ দৃশ্য। এই আম গাছটার বয়স 100 বছর। কত সুন্দর একটা আম পাইছে মামাই, শতবর্ষী গাছের আম। হ্যাঁ তিনজনে কিন্তু জাবিয়ান, ভালোবাসি এই জন্য গাছপালা কাটতে তিনজনে জাবিয়ান, তিন জাবিয়ান এক জায়গায়। এটা পুকুর লাগানো গাছ আসছে, এটা 100 বছরের উপরে। ছোটবেলায় বড় হয়েছে এরকম আরেকটা গাছ ছিল। এই যে এই গাছের শিকড়, যত এলাকার যত কিষান মানে এই গাছের নিচে বসে আগে আমের ভর্তা টর্তা খাইতো। আমরা কখনোই আম বিক্রি করি নাই। দেখেন এই যে বট গাছের মতো, দেখছেন এত বড় একটা আম গাছ আমরা ইয়ার করি স্বাদে গুণে শুনেছি খুব সেরা নাকি আমটা। আজকে খেয়ে দেখবো। হালদা করে দিয়ে তুমি ভিতর থেকে খাও, দেখো কি স্বাদ। এরকম আম পাবো না তো, সেই মিষ্টি। সেই মিষ্টি। এবার আমার টমাটো আশুলিয়ার বিল। আশুলিয়ার বিল, আসলে এয়ারপোর্ট গজারিয়া, এয়ারপোর্ট গজারিয়া ওই পারে ঈশ্বরকান্দি। ওই ঈশ্বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনে হইতেছে বাংলাদেশের শেষ প্রান্ত। হ্যাঁ বিমান, এই বিশাল বড় যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এয়ারপোর্টের একটা বিমান সিগন্যাল অফিস। এখান থেকেই প্লেন যখন যাবে এয়ারপোর্টে ল্যান্ডিং করবে, এখান থেকে সিগন্যাল দেওয়া হয়। সেজন্য প্লেনগুলো সব এর উপর দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি 10 মিনিট পর পর প্লেন যাচ্ছে প্লেনে যাওয়ার দৃশ্য। বটবৃক্ষের ছায়ার তলে আমি আর আমার শ্রদ্ধেয় মামাজান ঈদের পরে আসছি একটু ঘুরতে। বাঁশের জার আগে, হ্যাঁ বাঁশের জার আগে আমার নানার বাড়ি তো এরকম বাঁশের জার ছিল। প্রিয় দর্শক, এখন আমি একটা বাঁশের জারের তলে আসছি, বলে বাঁশের জার, যেখানে খালি বাঁশ গাছ আর বাঁশ গাছ। আমার নানারও ছিল, শামসুদ্দিন ভুঁইয়ার এরকম বাঁশের জার ছিল, সেটাই বলতেছি, বাঁশের জার। আচ্ছা, বাঁশ জারের তলে ঠান্ডা আবহাওয়ার
ছোট্ট একটা কাঁঠাল গাছে কত কাঁঠাল আসছে। আল্লাহর নিয়ামত, আমাদের জাতীয় ফল, জ্যৈষ্ঠ মাসের রসালো কাঁঠাল ফল। কাঁঠাল গাছের ইয়ারপুর ইউনিয়নে কত কাঁঠাল। রাস্তার পাশে লেবু গাছ, কত লেবু ধরে আছে। আর রমজান মাসে এক পিসের দাম 20 টাকা। জাম্বুরা গেছে, জাম্বুরা। আল্লাহর নিয়ামত, একেবারে গেছে আল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমগোত্রীয় কাঁঠাল আর লটকন ফল পাশাপাশি দাঁড়িয়ে আছে দুইটা গাছ। লটকন নাকি ছায়া ছাড়া হয় না, এই কাঁঠালের ছায়ায় লটকন হয়েছে। তাও লটকন গাছ একেবারে মাটির নিচ থেকে শুরু করে ধরে দেখতে পাচ্ছেন, মাটি থেকে শুরু করে একেবারে গাছের আগডাল পর্যন্ত লটকন আর লটকন, দুইটা গাছ পাশাপাশি। সেই সাথে ছায়া দিচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছও অফুরন্ত কাঁঠাল, ছোট্ট একটা কাঁঠাল গাছ, অফুরন্ত কাঁঠাল দেখতেছি। হ্যাঁ, কি লটকন হয়ে আছে, লিচুর থোকা। হ্যাঁ হ্যাঁ, লটকন আর লটকন। হ্যাঁ, আমাদের দুই জাবিয়ান মামা লটকন গাছের লটকন গাছ ধরে আছে। থেকে শুরু করে পুরা গাছ অব্দি লটকন আর লটকন, লটকন। কতগুলা পাকা আম কোরাই নিয়ে আসলো গাছতলা থেকে, একদম গাছ পাকা পাকা আম। আমরা একটা ভাগের ভাগ, আমরা একটা নিচ্ছি পাকা।